বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, মমতা জিন্দাবাদ। ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম, বন্দে মাতরম। আমাদের এই তৃণমূল কংগ্রেসের সভাপতি, জেলা সভাপতি, ডাইনামিক লিডার অভিজিৎ দেব ভৌমিকের একটা ভূমিকা আছে। তার সাথে এই 130 কোটির দেশে যেখানে কোভিড-19, আমি তো দেশের বিভিন্ন জায়গায় ঘুরেছি, যেভাবে গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত যারা মোটামুটি সর্বহারা অবস্থায় হয়ে গেছে, এই অবস্থায় এখানকার মাননীয় মুখ্যমন্ত্রী এই শ্রেণীটাকে যেভাবে আগলে রেখেছে, শুধু বড়রাই বড় হবে আর এই শ্রেণীটা শেষ হয়ে যাবে, এইটা একটা উদাহরণ। এবং দীর্ঘদিন ধরে আমি যেহেতু একটা শিল্প কর্মসংস্থান আমার একটা ইন্টারেস্টিং বিষয়, আমি দেখেছি যে আমাদের এখানটা বৃহৎ শিল্প যতটুকু না আসলেও ছোট ছোট শিল্প আজকে পশ্চিমবাংলা ফার্স্ট। এবং আমি আজকে একটা কথা বলছি, গোটা ভারতবর্ষে ঘোরার সুযোগ, যে পশ্চিমবাংলা বড় শিল্পেও একটা প্রথম স্থান গ্রহণ করবে উইদিন ফিউ ইয়ার। এবং ক্ষুদ্র শিল্পে তো এখানে বাড়ি বাড়ি শিল্প, জাপানের মতো অবস্থা সৃষ্টি হতে পারে, যা রাজ্য সরকারের যা এই ছোট ছোট শিল্প, যারা 2, 4, 5 লাখ 10 লাখ, যারা গ্রামগঞ্জে নিজের পায়ে দাঁড়াতে চায়, ছোট ছোট ব্যবসায়ীরা, তা এরকম একটা ভালো বিষয় যদি আমি সাথে থাকতে পারে গর্বিত। এবং তার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি একজন আইকন যুবকদের মধ্যে, আমি মনে করি যে গোটা ভারতবর্ষের মধ্যে যত সমস্ত যুব লিডার আছে তাদের মধ্যে হি ইজ দ্য ফার্স্ট, যে ডাইনামিক, তার কথাবার্তা স্পষ্ট, কোনো জড়তা নাই, যা বলছে সেটা করছে। তা আমি মনে করছি যে আমার জন্য এই দলে থাকলে আমি কিছু কাজ করতে পারবো, মানুষের জন্য কাজ করতে পারবো। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে ছোট ছোট যারা ছোট ব্যবসায়ী, গরিব যুবক যুবতী যারা, তাদেরকে যে নিয়ে তার ভাবনা, সে ভাবনার মধ্যে আমি একটা ক্ষুদ্র সহযোগিতা করতে পারবো। এবং দ্বিতীয় কথা, এয়ারপোর্ট আজকে চালু হচ্ছে, এটাও একটা দীর্ঘদিন আমরা মুখ্যমন্ত্রীকে বলে আসছি, কেন্দ্রীয় সরকারকেও বলছি। বিগত অক্টোবর মাসে আমার মনে আছে যে তৃণমূল কংগ্রেসের এমপিরা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সাথে দেখা করেছিল যে এই বিমানটাকে চালু করতে হবে। এবং সেখানেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছিলেন যে জানুয়ারি মাসে বিমান চালু করব। এই প্রচেষ্টার মধ্যে মমতা ব্যানার্জির, মাননীয় মুখ্যমন্ত্রীর, এমপিদের ভূমিকা আছে। তারা ওখানে গিয়ে গোটা বিষয়টা সিভিল এভিয়েশন মিনিস্টারের কাছে তুলে ধরছে, যেটা করতে হবে। এবং উনিও ঘোষণা করলেন যে জানুয়ারিতে হচ্ছে, যাই হোক এটা ফেব্রুয়ারিতে হচ্ছে। তা রাজ্য সরকারের তরফ থেকে এটার চালু করার বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর যথেষ্ট ভূমিকা, এবং আজকে চালু হচ্ছে। সেই জন্যেও আমি আজকে খুব আনন্দিত। একটা দীর্ঘদিনের দাবি ছিল যে বিমানটা চালু হলে খুব ভালো লাগে, অন্তত অনেকে ছেড়ে দিয়েছিল আশাই, চালু হবে না, এবং ছাড়া হবে না, বিমান চালু করতে হবে। রাজার নগর সেখানে দীর্ঘ 100 বছর আগেই ছিল, কেন চালু হলো না? 5 বছর আগেই চালু হওয়ার কথা ছিল, 4 বছর আগেই বলছিল যে 7 দিন পরে চালু হওয়ার কথা, সেটা আজকে চালু হয়েছে। আমি অভিনন্দন জানাই। বিমান রেগুলার চালু রাখতে হবে, সিট বৃদ্ধি করতে হবে, সাধারণ মানুষ যাতে যেতে পারে তার ব্যবস্থা করতে হবে। এবং আমরা নজর রাখবো যে এই বিমান যাতে বন্ধ না হয়। বলছিলাম এই এত টাকা ভাড়া, 9 সিটের বিমান, স্বাভাবিকভাবেই ভাড়াটা অনেকটাই বেশি। সেক্ষেত্রে কি মনে হয় যে কোচবিহারের মানুষ সেই টাকা দিয়ে যেতে পারবে বা দীর্ঘস্থায়ীভাবে এই পরিষেবা? প্রয়োজনে আমি তো বলবো যে ভাড়া অন্যান্য জায়গার তুলনায় এখানটা বেশি, ভাড়াটাকে একটা নিয়ন্ত্রণে রাখা উচিত। এবং ছোট বিমানের জায়গা যদি 25 সিটের 34 সিটের যদি এখানে বিমান চালু করার মতো এর স্ট্রিপ যা আছে, তাতে
34 সিটের বিমান এখানে চালানো যেতে পারে। ঠিক আছে থ্যাংক ইউ আমি আজকে গর্বিত যে সিনিয়র লিডার, আমি ওনাকে অনেক দিন ধরে অনুসরণ করি, অনেক দিন ধরে কিছুটা সাথেও দেখেছি, তার হাত দিয়ে আমি আজকে এই পার্টিতে জয়েন করছি, তাতে আমি গর্বিত এবং তার আশীর্বাদ আমার উপরে থাকবে এটাও আমি আশা করি। এবং ডাইনামিক লিডার অভিজিৎ ভৌমিক, তার আমাকে আজ এটার মধ্যে নিয়ে আসার মধ্যে তার একটা ভূমিকা যে তুমি আসো কাজ করো, আমরা সেই কাজ করার জায়গা দিচ্ছি। ধন্যবাদ।